সব পারে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে। এই ছেলে কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া কথা বলা যাচ্ছে সব পারে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে। ভাই কেনা নিউজ করে উনি আবার উপরে আইছে আমার করে নিউজ করে আমাদের হলে তো এরকম উঠার নিয়ম নেই ভাই। কেউ ঢুকায় না। এবং সবাই একসাথে স্লোগান দিব আমরা ইনকিলাব ইনকিলাব মুজিববাদ 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 ইনকিলাব ইনকিলাব অন্যতম ছেলে এই গোপালগঞ্জ। এই ছেলে কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া, এই জেলা কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া, এই জেলা কি কোনো দলের কাছে বর্গা দেয়া। তাহলে গোপালগঞ্জ সবসময় মাথা উঁচু করে থাকবে। কিন্তু কেউ যদি কোন ব্যক্তি দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। আজকে আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। এই শেখের বেটি শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে। কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি, শেখের বেটির পাশের যে ফ্যামিলি, তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই। গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে। গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা। শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই। যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি। একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। নির্যাতিত যারা হয়েছে